একসময় ছিল একটা ছোট সাপ। সে তার বোন আর বোনের পরিবারের সঙ্গে মিলেই বেঁচে ছিল। কিন্তু একদিন যুবরাজ আর যুবরাজ্ঞী নির্দয়ভাবে বোনের পুরো পরিবারকে পিটিয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সেই ছোট সাপ শপথ নেয় প্রতিশোধ নেবেই। সে মানুষের রূপ নেয় আর চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে। প্রথমে সে নিজের মোহময় রূপ দিয়ে যুবরাজকে ফাঁদে ফেলতে চায়। যুবরাজ প্রায় মোহিত হয়ে যাচ্ছিল। হঠাৎ যুবরাজই সব দেখে ফেলে। সে রেগে গিয়ে বলে, একে এক্ষুনি মেরে ফেলো। ঠিক তখনই মেয়েটার চোখ নীল হয়ে যায়। পরের মুহূর্তেই যুবরাজ্ঞীর মন বদলে যায়। সে বলে, একে মেরে ফেলবো না, মরণাপন্ন সম্রাটের কাছে পাঠাও, কারণ সম্রাট খুব অসুস্থ। যদি সে মারা যায় তাহলে যুবরাজ সহজেই সিংহাসনে বসবে। কিন্তু তারা জানতো না মেয়েটার আসল লক্ষ্য যুবরাজ নয়, সম্রাট। কারণ সে ছিল দেবী নুয়ার বংশধর। তার সঙ্গে থাকলে মরণাপন্ন মানুষও 7 দিনে সুস্থ হয়ে যায়। টানা 7 দিন 7 রাত সম্রাট তার সঙ্গে থাকে। আর 7 দিনের শেষে মেয়েটা গর্ভবতী হয়, তাও আবার 3 সন্তান। কিন্তু যুবরাজ আর যুবরাজ্ঞী ভাবে সম্রাট মারা গেছে। তারা মহারানীকে খবর দেয়। মহারানী কাঁদতে কাঁদতে এসে দেখেন সম্রাট নড়ছে না। চিকিৎসক বলে নারী নেই। এই সুযোগে যুবরাজ শোক ঘণ্টা বাজানোর আদেশ দেয়। সম্রাটকে কফিনে তোলে আর মেয়েটাকেও সম্রাট হত্যার দোষে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেয়।